কথায় আছে না, জীবন মানেই যুদ্ধ, যেটা আমার সাথে হচ্ছে আর কি। যুদ্ধ করে প্রতিটা দিন আমার পার করতে হচ্ছে, তার ভিতরে হেল্পিং হ্যান্ড একদিনে আসবে তো 2 দিনে আসবে না, মানে পুরোই বিপদে আছে। যাই হোক, কী বলবো আর। তো নাস্তা শেষে চলে আসলাম রান্না বান্না করতে, ভাত বসিয়ে দিলাম আর এদিক থেকে মশলা কষিয়ে আলু দিয়ে দিলাম। রান্না হবে রুই মাছ দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল আর পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে। তো এই যে কষানো হয়ে গেল, পরিমাণ মতো জল দিয়ে মাছগুলো ছিঁড়ে দেবো। আর এদিক থেকে চুলা বসা একটা হ্যাবিট করতে করতে আমার হাতটা পুড়ে গেছে। মানে আমার রান্না করতে গেলে নোংরার ভিতরে রান্না করাটাই অসম্ভব হয়। মানে রান্না করবো আর একদিক থেকে চুলা বসবো, এটা অভ্যাস। যাই হোক, কী আর করবো, অভ্যাস তো আর পরিবর্তন করা যায় না। মাছের ঝোলটা হয়ে গেল, গরম মশলা দিয়ে একেবারে ধনিয়া পাতা দিয়ে পুরাই নামিয়ে দেব। আসলে কি একটু ঠান্ডাও লাগছে। যাই হোক, তো মাছ রান্না হয়ে গেল, পাতলা ঝোল, রুই মাছ আর আলু দিয়ে পাতলা ঝোল। তো মাছ রান্নার পরে বসিয়ে দেবো এখন পুঁই শাক। তো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, চিংড়ি মাছ আর তেজপাতা এগুলো দিয়ে লাল লাল করে ভেজে একটু জিরা ফোড়নও দিয়ে দিছি, এটা স্কিপ হয়ে গেছে। লাল লাল করে ভাজবো, ভাজার পরে পুঁই শাকটা ঢেলে দেবো। যা বলতেছিলাম, জীবন মানেই যুদ্ধ। আসলে কি করব, মা বাবা তাদের মতো ইচ্ছে করলেও আসতে পারে না, শ্বশুর শাশুড়ি তাদের মতো ইচ্ছে করলেও আসতে পারে না। আসলে কে কয়দিন কার সাপোর্ট দেয়, এই নিজেকেই যুদ্ধ করতে হচ্ছে। তারা দূরে বসে শুনতে পায়, আফসোস করে, এটাই আর কি। তো পুঁই শাক হয়ে গেল, পুঁই শাকটা নামিয়ে নিলাম। তার ভিতরে এই যে বিকেলে নাস্তা করতে চলে আসলাম, মেয়ের ম্যাডামের জন্য কিছু স্ন্যাক্স রেডি করছি। তো আমি এই যে চিকেন ফ্রাইটা ভেজে নিলাম আর চামচা। তার ভিতরে তোমাদের ভাইয়া চলে আসলো বাজার নিয়ে। তো এই যে শাপলা নিয়ে আসলো, কলমি শাক, বরবটি, বরবটিগুলো তাজা ছিল, বেগুন, বেগুনও অল্পই আনতে বলছি, আনলে তো একেবারে মানে বাজার ধরে নিয়ে আসে, এর জন্য বলছি যে একেবারে অল্প অল্প করে আনবা। তাও দেখেন যে সে পুরা বাজার ধরে এনেছে। নিয়ে আসলো গাঠি কচু, গাঠি কচু ভর্তা খেতে অনেকটাই মজা লাগে। নিয়ে আসলো টমেটো, আর একটা হলো চাল কুমড়া, আমরা আমরা আরও ফ্রিজে আছে, পচতেছে, তারপরও নিয়ে আসছে। যাই, বাই বাই, টাটা।